ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে ইউনিভার্স। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে জিকে এবং জিএস এর উপর, এবং সেটা আরআরবি এনটিপিসি এর উপর ভিত্তি করে হবে। যদিও সমস্ত এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াটার? জলের রাসায়নিক সংকেত কি? অপশন এ H2, অপশন বি CO2, অপশন সি O2, অপশন ডি H2SO4। তো জলের রাসায়নিক সংকেত যেটা সঠিক সেটা হচ্ছে অপশন এ H2। জল একটি রাসায়নিক যৌগ যা দুটি মৌলিক উপাদান দিয়ে গঠিত, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। একটি জলীয় অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে আর একটা অক্সিজেন পরমাণু। কোশ্চেন টু, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন ইন ইন্ডিয়া? ভারতের জাতির পিতা কাকে বলে? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি সর্দার প্যাটেল। তো ভারতের জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, যার পূর্ব নাম ছিল করমচাঁদ গান্ধী, তাকে ভারতের জাতির পিতা হিসেবে সম্মান করা হয়, কারণ তিনি স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা ছিলেন। তিনি অসহযোগ আন্দোলন এর ধারণা দিয়েছিলেন। তাছাড়া তিনি ডান্ডি অভিযান করেছিলেন। ভারতের স্বাধীনতার পর তাকে জাতির পিতা হিসেবে ভূষিত করা হয়। কোশ্চেন 3, হুইচ গ্যাস ইজ এসেনশিয়াল ফর রেসপিরেশন? শ্বাস প্রশ্বাসের জন্য কোন গ্যাস প্রয়োজনীয়? অপশন এ নাইট্রোজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। তো সঠিক উত্তর অপশন সি অক্সিজেন। শ্বাস-প্রশ্বাস একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব, বিশেষত মানুষ ও প্রাণীরা, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করে। একে বলে বায়ুশ্বাস বা অ্যারোবিক রেসপিরেশন। আমরা অক্সিজেন শ্বাসের মাধ্যমে শরীরে নিই। এটি ফুসফুসে গিয়ে রক্তে মিশে যায় এবং তারপর শরীরের প্রতিটি কোষে পাঠায়। কোষের মধ্যে অক্সিজেন গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে শক্তি এটিপি, কার্বন ডাইঅক্সাইড এবং H2O তৈরি করে। অক্সিজেন ছাড়া শরীরের পর্যাপ্ত শক্তি উৎপন্ন করতে পারে না। এতে এতে করে মস্তিষ্ক ও হৃদয়ের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ অচল হয়ে পড়ে। তাই অক্সিজেন শ্বাস-প্রশ্বাসের জন্য অত্যন্ত জরুরি। কোশ্চেন 4, হু ইনভেন্টেড দ্য টেলিফোন? টেলিফোনের আবিষ্কর্তা কে ছিলেন? অপশন এ আলেকজান্ডার গ্রাহাম বেল, অপশন বি থমাস এডিসন, অপশন সি মাইকেল ফ্যারাডে, অপশন ডি আইজ্যাক নিউটন। তো টেলিফোনের আবিষ্কর্তা হচ্ছে অপশন এ আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল একজন ব্রিটিশ আবিষ্কারক ও বিজ্ঞানী ছিলেন। 1876 সালে তিনি টেলিফোন আবিষ্কার করেন। কোশ্চেন 5, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোন? অপশন এ আর্থ, অপশন বি মার্স বা মঙ্গল গ্রহ, অপশন সি জুপিটার বৃহস্পতি, অপশন সি স্যাটার্ন শনি। তো সঠিক উত্তর অপশন সি জুপিটার। বৃহস্পতি আমাদের সৌরজগতের মধ্যে আয়তন ও ভরের দিক থেকে সবচেয়ে বড় গ্রহ। এটি গ্যাসীয় গ্রহ যার মূল উপাদান হাইড্রোজেন ও হেলিয়াম। কোশ্চেন 6, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানী কি? অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর অপশন বি দিল্লি। দিল্লি ভারতের রাজধানী এবং এটি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। 1947 সালে ভারতের স্বাধীনতার পর নতুন দিল্লিকে আনুষ্ঠানিকভাবে দেশের রাজধানী হিসেবে অভিহিত করা হয়। কোশ্চেন 7, হু রোট দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি রবীন্দ্রনাথ ট্যাগোর, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি মহাত্মা। তো ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছেন অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তিনি জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেছিলেন। এটি একটি সাংস্কৃতিয়ান বাংলা ভাষায় লেখা কবিতা, যা প্রথমবার 1911 সালের 27 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল। 1950 সালে 24শে জানুয়ারি এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কোশ্চেন 8, হুইচ ইজ দ্য স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি? মানবদেহের সবথেকে ছোট হাড় কোন? অপশন এ স্টেপস, অপশন বি ফিমার, অপশন সি আলনা, অপশন ডি রেডিয়াস। তো মানবদেহের সবথেকে ছোট হাড় হচ্ছে অপশন এ স্টেপস। স্টেপস মানবদেহের সর্বাধিক ছোট হাড়। এটি মধ্যকর্ণে অবস্থিত, মিডল ইয়ার, এবং 3টি ক্ষুদ্র হাড়ের মধ্যে এটি একটি। 3টি ক্ষুদ্র হাড় স্টেপস, ম্যালিয়াস ও ইনকাস, যাদের একত্রে অসিকলস বলা হয়।
কোশ্চেন 9, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওয়াহরলাল নেহরু, অপশন ডি এস রাধাকৃষ্ণন। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি 1950 থেকে 1962 সাল পর্যন্ত এ পদে ছিলেন। ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হওয়ার পর তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত। ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন বিশিষ্ট নেতা ছিলেন তিনি, এবং চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে তিনি গান্ধীজির সঙ্গে যোগদান করেছিলেন বা কাজ করেছিলেন। তিনি ছিলেন সংবিধান প্রণয়নকারী পরিষদের সভাপতি। তিনি এখন পর্যন্ত একমাত্র রাষ্ট্রপতি যিনি দুটি পূর্ণ মেয়াদী রাষ্ট্রপতি পদে ছিলেন। কোশ্চেন 10, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান? জাপানের মুদ্রা কি? অপশন এ ইয়েন, অপশন বি ডলার, অপশন সি ওন, অপশন ডি পেসো। তো জাপানের মুদ্রা হচ্ছে অপশন এ ইয়েন। ইয়েন হলো জাপানের সরকারি মুদ্রা। এটি 1871 সালে মেইজি সরকারের নতুন মুদ্রা আইন এর অধীনে চালু করা হয়েছিল, যাতে জাপানের অর্থনীতিকে আধুনিক করা হয়। কোশ্চেন 15, হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থস অ্যাটমসফিয়ার? পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণ কোন গ্যাস পাওয়া যায়? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি হাইড্রোজেন। তো পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে অপশন বি নাইট্রোজেন। নাইট্রোজেন সবথেকে বেশি পরিমাণে থাকে, এর পরিমাণ 78%। এটা একটা বর্ণহীন, গন্ধহীন, অধিকাংশ সময় নিষ্ক্রিয় গ্যাস। কোশ্চেন 17, ভারত ভারতের ভারত কত সালে স্বাধীনতা লাভ করেন? ভারত স্বাধীনতা লাভ করে অপশন এ 1942, অপশন বি 1945, অপশন সি 1947, অপশন ডি 1950। তো সঠিক অ্যান্সার অপশন সি 1947। কোশ্চেন 17, হুইচ অর্গান পিউরিফাইজ ব্লাড ইন হিউম্যান বডি? মানবদেহে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? অপশন এ হার্ট, অপশন বি কিডনি, অপশন সি লিভার, অপশন ডি লাং। সঠিক উত্তর অপশন বি কিডনি। কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থকে ছেঁকে ফেলে এবং তরল ভারসাম্য বজায় রাখে। কোশ্চেন 18, হু ডিসকভার্ড গ্র্যাভিটি? মহাকর্ষ আবিষ্কার করেছিলেন কে? অপশন এ গ্যালিলিও, অপশন বি অ্যালবার্ট আইনস্টাইন, অপশন সি আইজাক নিউটন, অপশন সি স্টিফেন হকিং। সঠিক উত্তর অপশন সি আইজাক নিউটন। হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার্স? কোন রাজ্যকে পাঁচ নদীর দেশ বলা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি হরিয়ানা, অপশন ডি বিহার। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন বি পাঞ্জাব। পাঞ্জাব নামটি এসেছে পাঁচটি নদী শতদ্রু, ব্যাস, রাভি, চেনাব, ঝেলাম এর প্রভাব থেকে। কোশ্চেন 20, which of the following is a renewable resource of energy? নিম্নলিখিত কোনটি একটি নবায়নযোগ্য শক্তির উৎস? অপশন এ কোল বা কয়লা, অপশন বি নাইট্রোজেন গ্যাস প্রাকৃতিক গ্যাস, অপশন বি ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস, অপশন সি ওয়াইন্ড বায়ু, অপশন সি পেট্রোলিয়াম। টু রিনিউয়েবল সোর্স অফ এনার্জি যেটা সেটা হচ্ছে অপশন সি ওয়াইন। তো এই ছিল 20টা প্রশ্ন আরআরবি এনটিপিসি এর জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।